স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শকপুর সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আজ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেবেন। সূচি অনুযায়ী নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল ৯টায় অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে প্রধান উপদেষ্টা দিনের ১০ম বক্তা হিসেবে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টা তার ভাষণে অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার কার্যক্রম, ২০২৪ সালের জুলাই মাসের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অঙ্গীকার, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রোহিঙ্গা সংকট বিষয়ে তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে জানান, অধ্যাপক ইউনূস গত ১৪ মাসে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম এবং দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের অগ্রগতি সম্পর্কে বিশ্ব সম্প্রদায়কে জানাবেন। গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে সরকারের নেয়া উদ্যোগেও ভাষণে গুরুত্ব পাবে। শ্রম আইন, শ্রমিক অধিকার এবং দেশের চলমান সংস্কার প্রচেষ্টাকে কেন্দ্র করে কূটনৈতিক, জাতিসংঘ কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের মধ্যে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের আয়োজনে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের নৈশভোজে রাজনৈতিক নেতারা শ্রম সংস্কার ও পোশাক শিল্পে টেকসই প্রবৃদ্ধির অঙ্গীকার জানিয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় নির্বাচনের আগে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO কনভেনশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। জামাতের পিআর পদ্ধতির দাবি ও এনসিপির প্রতীক নিয়ে জটিলতা নির্বাচন আয়োজনের কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। আজ চাঁপাইনবাবগঞ্জের শহীদ শাহু হল মিলনায়তনে নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনার বলেন, বিগত নির্বাচনে ভোট কারচুপির সঙ্গে যারা জড়িত ছিল তাদের পরবর্তীতে দায়িত্ব পালন করতে দেয়া হবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য কমিশন সদা প্রস্তুত রয়েছে। আমরা খুব নিবিড়ভাবে পরীক্ষা নিরীক্ষা করে যারা অতীতের নির্বাচনের সাথে অবৈধ কাজের সাথে সংশ্লিষ্ট ছিলেন তাদেরকে আমরা নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখব, তাদেরকে নির্বাচনী দায়িত্ব পালন করতে। একটি মহল সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ভুয়া তথ্য, অপপ্রচার, প্রোপাগান্ডা তুলে দেশের সুনাম নষ্ট করার পায়তারা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। খুলনায় ডুমুরিয়া ও ফুলতলায় আলাদা ছাত্র ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, এদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই পরস্পর মিলেমিশে থাকে। সবাইকে প্রোপাগান্ডার বিষয়ে সজাগ থাকার আহ্বানও জানান তিনি। আমরা যদি নতুন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, আমাদের ন্যায় বিচার, বৈষম্যহীন সমাজ, একটা কল্যাণ রাষ্ট্র, পবিত্র কোরআন সুন্নাহর ভিত্তিতে যদি পেয়ে যাই, জুলুম থাকবে না, ইনসাফ হবে। খাগড়াছড়িতে জুম্ম ছাত্র জনতার সমাবেশ থেকে সেনাবাহিনীর গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। এতে এক সেনা সদস্য আহত হয়েছেন। দুপুরের দিকে চেঙ্গি স্কয়ার মোড়ে জুম্ম ছাত্র জনতার সমাবেশ চলাকালে এই হামলার ঘটনা ঘটে। এ সময় সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়া হলে কাঁচ ভেঙে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, খাগড়াছড়িতে মারমা স্কুল ছাত্রীকে ধর্ষণের বিচারের দাবিতে এবং পাহাড়ে জুম্ম নারী নিপীড়নের বিরুদ্ধে বিক্ষোভ মহাসমাবেশ করেছিল জুম্ম ছাত্র জনতা। এ সময় সেনাবাহিনীর একটি দল ওই এলাকায় পৌঁছালে তাদের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়া শুরু করে কয়েকজন। এদিকে সমাবেশ থেকে আগামীকাল সকাল সন্ধ্যা অবরোধের ঘোষণা দিয়েছেন বক্তারা। ভাষাঞ্চল কল্যাণ সমিতির ত্রিবার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠন সম্পন্ন হয়েছে। সন্ধ্যায় রাজধানীর জোনাকি কনভেনশন হলে আনন্দঘন পরিবেশন ভাষাঞ্চল
কল্যাণ সমিতির ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী 2025-2027 মেয়াদের জন্য এম আব্দুর রশিদকে সভাপতি, এ কে আজাদকে সিনিয়র সহসভাপতি ও আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদক করে 35 সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটির গঠন করা হয়। সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বিগত সাধারণ সভায় কার্য বিবরণী ও গত মেয়াদের বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রমের সারসংক্ষেপ উপস্থাপন করবেন, যা সভায় সম্মতিক্রমে অনুমোদিত হয়। অনুষ্ঠানে সমিতির প্রতিষ্ঠাতা সদস্য, বর্তমান কার্যনির্বাহী কমিটি, প্রবাসী সদস্য, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী ও ব্যবসায়ী সহ প্রায় 500 বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। জাতিসংঘ অধিবেশনে ভাষণ দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ফেব্রুয়ারি নির্বাচনের পাশাপাশি সংস্কার চালিয়ে যাবার ঘোষণা। পিআরের দাবি ও এনসিপির প্রতীক জটিলতায় নির্বাচনে প্রভাব ফেলবে না বলে ইসি আনোয়ারুল। ভোট গ্রহণে প্রস্তুত কমিশন। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, মন্তব্য গোলাম পরোয়ারের। প্রোপাগান্ডা বন্ধে সজাগ থাকার আহ্বান। এবং খাগড়াছড়িতে জম্মু ছাত্র জনতার সমাবেশ থেকে সেনাবাহিনীর গাড়িবহরে হামলা, আহত একজন। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।